মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। চিংড়ি মাছ দিয়ে কচু শাক কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে কচু শাক বা কচু শাক দিয়ে চিংড়ি মাছ যেটাই বলুন। সবার প্রথমে আমি কচু শাকটা ভালো করে ধুয়ে বেছে একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে। এটাকে আমি ভালো করে ভাজা করে গুঁড়ো করে নেব। কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু আদা গ্রেট করে নিয়ে নিয়েছি। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি আগে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটার খোসা ফেলে দিয়েছি, মাথা খোসা সব ফেলে দিয়েছি। আপনারা চাইলে খোসা সমেত করতে পারেন। চিংড়ি মাছটা খুব বেশি ভাজা করব না, মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সোমবারের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আদা। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। একটু ঝাল বেশি দিলে কি গলায় ধরার ভয়টা থাকে না। কচু শাকটা প্রায় শুকিয়ে আসছে। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আগে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আপনাদের যদি না চান নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। এই যে ভাজা মশলাটা যে করে নিয়েছিলাম আমি সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম একটু। কচু শাক অনেক সময় গলায় ধরে, যদিও ভাজা হওয়ার পরে ধরে না, তবু আমি একটু করে লেবু একটু দিয়ে দিলাম, তাহলে আর গলায় ধরবে না, ভয়টা থাকবে না। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটু এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। কচু শাক রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।